12 বছর বাদে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে হারিয়ে শুধু ইতিহাসই গড়েনি, এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে ঐতিহাসিকভাবে দুর্ধর্ষভাবে হারিয়ে দেওয়ায় আইপিএল 2024-এর পয়েন্ট টেবিল সেও বেশ হালচাল ফেলে দেয়। হ্যাঁ বস, এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স শেষ মুহূর্তে দুর্ধর্ষভাবে জিতে যাওয়ায় কিছু টিম পুরোপুরিভাবে এই আইপিএল 2024 থেকে বিদায় নিল। তেমনই নিশ্চিত হয়ে গেল কোন চারটা টিম এবারের আইপিএল 2024-এর সেমিফাইনাল খেলবে এবং বেরিয়ে এলো এই ম্যাচের পরেও ঠিক কীভাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংসের মতো দল ঠিক কীভাবে প্লে অফসে উঠবে তার সমস্ত সমীকরণ। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এবারের প্লে অফসে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও লাইক, আরও ভিডিওর জন্য করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, মুম্বাই বনাম কলকাতা ম্যাচের পর পয়েন্ট টেবিলসের 10 নম্বর স্থানে থাকলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই আইপিএলে 10টি ম্যাচ খেলে 3টিতে জিতে 7টিতে হেরে 6 পয়েন্ট নিয়ে। কেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যদি তার বেঁচে থাকা সমস্ত ম্যাচ জিততে পারে এবং মুম্বাই, গুজরাট, পাঞ্জাব, দিল্লি, চেন্নাই এবং হায়দ্রাবাদ এই কটা টিম যদি কোনো মুহূর্তে 14 পয়েন্টে না পৌঁছতে পারে তাহলে গোটা বিশ্বকে অবাক করে আরসিবি কিন্তু প্লে অফসে উঠতে পারে। তাই এখনও তাদের হাতে সুযোগ রয়েছে। তবে এই ম্যাচে কেকেআরের কাছে মুম্বাই হারের পর তারা অফিসিয়ালিভাবে ছিটকে গেছে এই আইপিএল থেকে, কেননা তারা এই আইপিএলে 11টি ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে বর্তমানে 9 নম্বরে রয়েছে। আর তারা যদি তাদের বাকি সমস্ত ম্যাচ জিতেও যায় তাহলে কিন্তু তারা সর্বোচ্চ 12 পয়েন্টে পৌঁছতে পারবে। আর 12 পয়েন্ট নিয়ে কোনো দিনই কোনো টিম কোয়ালিফাই করতে পারেনি। এরপর এই ম্যাচের পরে 8 নম্বর স্থানে রয়েছে গুজরাট। এই আইপিএলে এখনও পর্যন্ত 10টি ম্যাচ খেলে 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে, যেখানে এখনও গুজরাটের হাতে সুযোগ রয়েছে প্লে অফসে যাওয়ার যদি তার বেঁচে থাকা সমস্ত ম্যাচ জিততে পারে। আজকে যে আরসিবির বিরুদ্ধে আরসিবির ঘরের মাঠে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে যদি গুজরাট হেরে যায় এবং যার সম্ভাবনা খুব বেশি, তাহলে গুজরাটের আজকেই বিদায় একদম কনফার্ম। যেখানে এই ম্যাচের পরে পয়েন্ট টেবিলসের 7 নম্বর স্থানে রয়েছে পাঞ্জাব, যে এই বর্তমানে দুর্ধর্ষ কামব্যাক করছে ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতে, এবং তারা বর্তমানে এই আইপিএলে 10টি ম্যাচ খেলে 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে এবং তাদের এখনও কিন্তু প্লে অফসে যাওয়ার একটা বড় সুযোগ রয়েছে। যদি তার বেঁচে থাকা 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচটাকে জিতে নেয় তাহলে পাঞ্জাব কিন্তু প্লে অফসে যাবে। এছাড়া এই ম্যাচের পরে দিল্লি রয়েছে 6 নম্বর স্থানে এবং দিল্লিরও কিন্তু একটা সুযোগ রয়েছে প্লে অফসে যাওয়ার, কিন্তু বর্তমানে তাদের যে ফর্ম সে কথা বলছে না। কিন্তু তবুও যদি তারা বেঁচে থাকা 3টে ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জিতেও যায় তাহলে কিন্তু দিল্লি যেতে পারবে। যেখানে এই ম্যাচের পরে পয়েন্ট টেবিলসে 5 নম্বর স্থানে রয়েছে চেন্নাই। এই আইপিএলে 10টি ম্যাচ খেলে 5টিতে জিতে 5টিতে হেরে 10 পয়েন্ট নিয়ে, এবং এখনও কিন্তু চেন্নাইয়ের হাতে সুযোগ রয়েছে প্লে অফসে যাওয়ার এবং ঘরের মাঠে ফাইনাল খেলার, যেখানে যদি তার বেঁচে থাকা 4টি ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিততে পারে তাহলেই সেটা সম্ভব। কিন্তু বর্তমানে যে সিএসকের ফর্ম যাচ্ছে এবং একাধিক দুর্ধর্ষ প্লেয়াররা ছিটকে যাচ্ছে সেটা খুব মুশকিল লাগছে। এছাড়া এই ম্যাচের পরে পয়েন্ট টেবিলসের 4 নম্বর স্থানে রয়েছে হায়দ্রাবাদ দল। এই আইপিএলে 10টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে, যেখানে হায়দ্রাবাদের এবারের প্লে অফসে যাওয়ার সম্ভাবনা প্রায় 90% রয়েছে, কেননা তারা যদি তার বেঁচে থাকা 4টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিততে পারে সেটা 100% ভাবে সম্ভব। এছাড়া এই ম্যাচের পরে লখনৌ 3 নম্বরে রয়েছে। এই আইপিএলে 10টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে, এবং এটাও প্রায় 100% ভাবে নিশ্চিত লখনৌ কিন্তু এবারের প্লে অফসে যাচ্ছে, কেননা লখনৌকে অফিসিয়ালি কোয়ালিফাই করতে গেলে মাত্র তার বেঁচে থাকা 4টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিততে হবে, এবং লখনৌ যেভাবে এবারের আইপিএলের প্রদর্শন দিচ্ছে সেটা সম্ভব। যেটা গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইকে ঐতিহাসিকভাবে হারিয়ে কিন্তু পয়েন্ট টেবিলসে সেই 2 নম্বর স্থানে রয়েছে, কেননা তাদের বর্তমান পয়েন্ট 10 ম্যাচ খেলে 7টিতে জিতে 14 পয়েন্ট হয়ে গেলে কী হবে, তারা কিন্তু রাজস্থানের থেকে পিছিয়ে রয়েছে, তাই তারা 2 নম্বর রয়েছে। তবে আশা করা যায় রবিবারের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে জিতলেই তারা 1 নম্বরে চলে যাবে, এবং এটাও 100% নিশ্চিত যে কেকেআর এবারের প্লে অফসে যাবে, কেননা তাকে অফিসিয়ালভাবে কোয়ালিফাই করতে গেলে তার বেঁচে থাকা 4টি ম্যাচের মধ্যে তাকে আর মাত্র একটা ম্যাচই জিততে হবে। যেখানে এই ম্যাচের পরে রাজস্থান সেই 1 নম্বরেই থাকলো, কেননা তারা এই আইপিএলে 10টি ম্যাচ খেলে 8টিতে জিতে সবথেকে অর্থাৎ 16 পয়েন্ট নিয়েছে, এবং রাজস্থান যদি আর বেঁচে থাকা সমস্ত ম্যাচ হেরেও যায় তাহলেও সে কোয়ালিফাই করে যাবে হাসতে হাসতে, কেননা আইপিএলের নিয়ম অনুযায়ী 16 পয়েন্টই দরকার প্লে অফসে যাওয়ার জন্য। তো সংক্ষেপে বললে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, তবে আমার মত অনুযায়ী কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিন্তু এবারের আইপিএলের সেমিফাইনাল খেলবে রাজস্থান, কলকাতা, লখনৌ এবং হায়দ্রাবাদ দল।